হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গুড়া মাছ এখানে, বড় মাছও এখানে বাঁচছে। আসলে যার কারণে হচ্ছে শীতকাল আসার আগে আগে পানি নষ্ট হয়ে যায়, যার কারণে অক্সিজেন থাকে না। মাছ উপরের থেকে মানে নিচের থেকে উপরে চলে আসে অক্সিজেন না পাওয়ার কারণে। তো আসলে একটা বিষয় হচ্ছে এখানে কেন মাছ অক্সিজেন কেন পায় না, কারণটা কি? আসলে এখানে হচ্ছে কারণটা হচ্ছে একটাই, এইখানে মূলত হচ্ছে যখন ঠান্ডা যখন আসে, তখন বৃষ্টি যখন হয় আকাশের অবস্থা দেখেন কি অবস্থা। তো যার কারণে মাছ যখন অক্সিজেন পায় না, পানির নিচে প্রচুর পরিমাণ ঠান্ডা হওয়ার কারণে মাছগুলো অক্সিজেন পায় না, আর যার কারণে মাছগুলো উপরের দিকে চলে আসে। আপনারা দেখেন এই যে কুয়ার দিকে প্রচুর পরিমাণ মাছ দেখা যাইতেছে না অন্ধকার কারণে। এখানে কিন্তু অ্যাভেলেবেল টুইটা মাছ। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একটা চিংড়ি মাছ, সে বাঁচার জন্যে কত কি না করতে পারে। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে ঠুইটা মাছ, এই যে এখানে প্রায় 2-3টার মতন আছে। অনেক ভাই, অনেক মাছ বাঁচছে, কিন্তু ওইগুলো আসলে দেখাইতে পারতেছি না। একটা চিংড়ি মাছ, এই যে দেখেন, সে তার জীবন বাঁচানোর জন্য মানে নিচে অক্সিজেন নার কারণে সে উপরের দিকে চলে আসছে, দেখতেই পারতেছেন। আর এখানে সান কি পরিমাণ ঠুইটা মাছ এখানে। আমি চাইলে কিন্তু এগুলো আর ধরতে পারি, কিন্তু এগুলোর খুবই অবস্থা খারাপ, যার কারণে ধরতেছি না। এইখানে দেখেন দুইটা আছে বড় বড়, এই যে দেখতে পাচ্ছেন টুইটা মাছ। পানি যখন এটা প্রতি বছরে পানিটা নষ্ট হয়, প্রত্যেকটা বছরে এই পানিটা নষ্ট হয়। নষ্ট হওয়ার কারণে এই টুইটা মাছগুলো এইভাবে, ছোট মাছ যেগুলো আছে সবগুলো এইভাবে ভেসে যায়, যার কারণে খুবই খারাপ লাগে। এই যে দেখেন, কিন্তু তারা এই যে এত কিনারে, কিন্তু তারা এত সহজে আসে না, তারা চলাফেরা হচ্ছে মাঝখানে। তো যার কারণে ওনারা এরা কিনারের দিকে চলে আসছে। এই যে দেখেন, এই যে এখানে দেখেন, ওই যে এখানে দেখেন। আর ছোট মাছের কথা কি